আজকে তরমুজ বাজারে আগুন লেগে গেছে, এত পরিমাণ তরমুজ, এবং সেই তরমুজগুলো খুব লাল টুকটুকে এবং বিশাল বড় বড় সাইজ, এক একটা 11 কেজির বেশি। তো আমি ফাইনালি তার সাথে কথাবার্তা বলি তরমুজের দাম নিয়ে, যে আপনাদের তরমুজ কি মোটামুটি ভিতরে লাল হবে, এবং হলেও আমি অবশ্যই কেটে নেব ভিতর থেকে, কারণ বাসা থেকে একদম বলা যে আনলে ভিতর থেকে কেটে আনতে হবে, কেননা দেখা যায় ভালো ভিতরে যে খারাপ বের হয়। বাবা নিয়ে গেছিল কিন্তু প্রত্যেকটাই খারাপ বের হয়েছে এই বছরের জন্য। তো আমি 3টা তরমুজ আজকে বাসায় নিয়ে যাব, এবং তার আগে আমি দেখবো ভিতরে কি লাল বের হয় কিনা। তো যিনি নাকি কাটতেছিলেন খুব সুন্দরভাবে কাটলেন। আমি আমার লাইফে যতগুলো তরমুজ কাটা দেখছি তার মধ্যে এই তরমুজ কাটাটা অনেক বেস্ট ছিল। আপনি একটু দেখুন কি সুন্দর করে কাটছে, পিসটা এত সুন্দর করে বের হয়, আর ভেতরে যে পরিমাণ লাল তেমনই মিষ্টি। আমি সেকেন্ড নাম্বার তরমুজটা কাটলাম, এবং ওনার কাটার ধরনটা অতি সুন্দর, মাঝখান থেকে অ্যাঙ্গেল ভাবে কাটে, এবং ভেতরের যে লাল অংশটা সেটা মাঝখান বরাবর থেকে একদম সুন্দরভাবে বের হয়, বেশি চাপাচাপি বা ভেঙে ভিতর থেকে আসে। এবং প্রত্যেকটা তরমুজের রং লাল টুকটুকে, এবং মিষ্টির পরিমাণ বাসায় গিয়ে খেয়েছিলাম, খুবই মিষ্টি বেরোচ্ছে। তো তার আগে আমি আপনাদের এর ভিতরে দেখাই যে সেকেন্ড নাম্বারটা কি পরিমাণ লাল টকটকে বেরোচ্ছে। সত্যি খুব ভালো তরমুজ এই বছরের মধ্যে আমরা হয়তো এইটা পেয়ে চলেছি। বললাম যে এটা একটু সন্দেহ লাগতেছে, কিন্তু এ বললো যে পাকা বেরোবো। তখন আমার সন্দেহ লাগতেছিল, কারণ এই তরমুজটা আমার মনে হয় না লাল বের। উনি বলছে না না সবগুলো পাকা। তো ঠিক আছে, কথা অনুযায়ী এইটা যখন নাকি বের করলো, এইটাও পুরোপুরি লাল টুকটুকে। উনি বলে আরেকটা নেবেন কিনা, 3টা অলরেডি নিয়ে নিছি, এটাই আমার জন্য অনেক বেশি। তারপর আমি ওনাকে বললাম কত টাকা হয়েছে। তিনি কনভেন্স করার পর যা টাকা আসছে প্রায় পার কেজি 40 টাকা করে, প্রায় প্রত্যেকটা তরমুজ 11 কেজির উপর। উনি 11 কেজি করে ধরেছেন, তো 3টা 11 কেজি করে 30 কেজির মতো আসলো। তো ওই দাম ধরে আমি তাকে দিয়ে দিই, এবং তিনি তারপরও 10টা টাকা আমাকে ফেরত দিয়েছেন। তো আমি সেই টাকা নিয়ে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।